আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে আপনারা একটি নিরপেক্ষ সরকারের দায়িত্ব আপনারা পালন করবেন। আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কাড়াকাড়ি করে বিএনপি আর জামাত সব প্রশাসনের লোক নিয়েছে। আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা। তো আপনারা এই কাড়াকাড়ি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন? ৭২ থেকে ৭৫ যে বলতো বিসিএস কে বলতো বিটিএস, বাংলাদেশ সত্যফাইল সার্ভিস। এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা, এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে আপনারা একটি নিরপেক্ষ সরকারের দায়িত্ব আপনারা পালন করবেন, এটাই প্রত্যাশা সবার। এবং এই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করেছে ফ্যাসিবাদের পতনের পর। তো সেই জায়গাটা, সেই বৈশিষ্ট্য যেটা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, এটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমাদের এখনো পর্যন্ত আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কাড়াকাড়ি করে বিএনপি আর জামাত সব প্রশাসনের লোক নিয়েছে। আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে। ছাত্র জীবনে যে কেউ রাজনৈতিক দল, ছাত্র সংগঠন করতে পারে, কিন্তু সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে এবং জনগণের সেবক সে হবে। জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা। তো আপনারা এই কাড়াকাড়ি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন? আপনার হাতে একটা ভুল হয়েছে, সেটা হলো যে বিএনপি যখনই ক্ষমতায় এসছে, যে বিশেষ করে বিসিএস পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির, কোনো ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল 2001 থেকে 2006, 91 থেকে 96 এবং শহীদ জিয়াউর রহমানের আমলে। বরং আমরা ৭২ থেকে ৭৫ যে বলতো বিসিএস কে বলতো বিটিএস, বাংলাদেশ সত্যফাইল সার্ভিস। এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা, এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেইখান থেকে আস্তে আস্তে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আর্টিকুলেট রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই মেয়াদে তিনি সেই অক্ষুণ্ণতা, সেই নিরপেক্ষতা প্রশাসনের বজায় রেখেছিলেন। তখন কেউ অভিযোগ করেনি যে আপনার বিশেষ করে সবচাইতে বড় যে পরীক্ষা চাকুরি নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত উচ্চপদস্থ উচ্চ পর্যায়ের যে পরীক্ষাগুলো, নিয়োগ পরীক্ষাগুলো, সেখানে কেউ বলতে পারবে না যে সেখানে কোনো ধরনের হয়েছে, অ্যানোমালিজ হয়েছে বা অনিয়ম হয়েছে। কিন্তু এই 16-17 বছর ব্যাপকভাবে দলীয়করণের যে আমরা প্রকোপ দেখেছি, ছাপ দেখেছি, তার প্রমাণ হচ্ছে আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন, এখানে যারা বসে আছেন, তার প্রায় 90%ই বিএনপি যারা বিট করেছেন, কিভাবে দলীয় আচরণ করেছিল আইন শৃঙ্খলা বাহিনী সেই সময়। আমাদের পার্টি অফিস ভেঙে কখনো 400 জন, কখনো